এবারে ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। শেষ মুহূর্তের হাক ডাকে জমে উঠেছে চট্টগ্রামের কুরবানির পশুর হাটগুলো। অক্সিজেন কুয়াইশ নতুন রাস্তার মাথা হাসান এগ্রোতে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। কুরবানির পশুর হাটের আরো খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, আমাদের জানাবেন ঈদের একদম শেষ মুহূর্তে এসে পশুর হাটে বেচা কেনা কেমন দেখছেন এবং কতটা জমজমাট হয়ে উঠেছে কুরবানির পশুর হাট। আচ্ছা আদিদা, প্রথমে জানিয়ে রাখি আর একদিন পরে ঈদ, সেই ঈদ উপলক্ষে যে পশুর হাটের যে বেচা কিনা সেটি এখন হাটটাকে ব্যস্ত সময় পার করছে। ক্রেতা এবং বিক্রেতা আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। তবে এখন যেখানে এসেছি এখানে ব্যক্তিগত উদ্যোগে কিছু অ্যাগ্রো ফার্ম তারা নিজেরা লালন পালন করে তারপরে তারা এই হাটগুলোতে নিয়ে আসে। আর এই হাটগুলোর অন্যান্য হাটের থেকে একটু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন সাগরিকা বা বিবির হাট, যেগুলো সিটি কর্পোরেশন পরিচালিত হয়, তারা একটি টাকা নেয় এবং সেই টাকাটি আবার জনগণ থেকে আবার হাট মালিকরা নিয়ে নেয়। সেরকম যেমন 1050 টাকা নেয়, তাহলে একটি বড় একটি অ্যামাউন্ট কিন্তু হাট মালিকরা নিয়ে নেয় জনগণ থেকে। কিন্তু সেই জিনিসটি আবার এই জায়গাগুলোতে নেই। এগুলোতে সবগুলোতে হাসিল ফ্রি, অর্থাৎ এখানে গরুগুলো নির্বিঘ্নে কিনতে পারছে। ব্যক্তি মালিকের যে অ্যাগ্রোরা তারা এখানে নিয়ে আসে প্রস্তুত করে এবং সেই গরুগুলো যে কোনো সময় যখন ডেলিভারি চায় তখন তারা পৌঁছে দিচ্ছেন। নানান রকম সুবিধা এখানে রয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি এখানকার সবগুলো স্বাস্থ্যসম্মত এবং ন্যাচারাল খাবার খাইয়ে এই গরুগুলোকে লালন পালন করা হয়। যেমন হাটের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক গরু অসুস্থ হয়ে পড়ে, সেখানে ডাক্তার খুব একটা থাকে না, কিন্তু এখানে সব রকম সুবিধাগুলো কিন্তু ওনারা রেখেছেন অ্যাগ্রোতে। অর্থাৎ এখানকার ব্যতিক্রম ধর্মের যে আয়োজন সেটি হচ্ছে ব্যক্তি মালিকরা কিন্তু এখানে তাদের এই আয়োজনটি করে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলে হাইজিনিক যেটাকে বলা যায়, যে সেই কারণে এবং বড় বড় গরু, অর্থাৎ এখানে এক একটি গরু সেগুলো প্রায় 20-30 মণ হয়ে থাকে এবং এখানকার কিছু ব্যতিক্রম ধর্মী, অর্থাৎ এগুলো অন্যরকম সুন্দর এগুলো, যার কারণে অনেকে দেখেছি আমরা অনেক শিল্পপতিরা তারা এই হাটের যে ভিড় সেটিকে এড়িয়ে তারা এইসব অ্যাগ্রোগুলোতে কিন্তু আসছেন এবং শেষ মুহূর্তে অর্থাৎ তার একদিন পর যেহেতু ঈদ প্রচুর বেচা কেনা হচ্ছে এবং জমজমাট রয়েছে কিন্তু এখনকার পশুর হাটের যে বেচা কিনা। তো আপাতত এখানকার যে হাটের বেচা কিনা এবং এই নিয়ে যে জমে উঠেছে শেষ মুহূর্তের বেচা কিনা, আমার কাছে এখান থেকে পশুর হাট নিয়ে এতটুকুই রয়েছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।